স্বতঃপূর্ণ যে আগুন লাগছে, একটা রাসায়নিক কারখানায় মিরপুরে লাগলো, তারপরে এর চট্টগ্রামে লাগলো, তারপরে ওদিকে কি বলে যে ইনসেপ্ট একটা ওষুধ কোম্পানিতে লাগলো, তারপরে ইয়েতে লেগেছে এই কি বলে যে আপনার লঞ্চে, এরপর একটা ভয়াবহ মানে কার্গো যেটা কার্গো ভিলেজ বিমানবন্দরে সেখানে যে ঘটনাটা ঘটলো, এই পুনঃপুন হওয়াতে নিশ্চয়ই এটা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এটা একটা বড় ধরনের কোনো সিরিজ নাশকতার একটা ঘটনা ঘটতে পারে, এটা জনগণ মনে করছে। জনগণের মধ্যে এই সংখ্যা দিয়ে দেখা দিয়েছে একটা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কোনো সামাজিক দুর্ঘটনা হতে পারে। হ্যাঁ, আমার বাসায় হঠাৎ করে কোনো একটা শর্ট সার্কিট থেকে আগুন লেগে গেল, সেটা একটা ঘটনা। কিন্তু যখন মানে সিরিজ অফ ইনসিডেন্ট যখন হয়, তখন বুঝতে হবে এখানে কোনো কালো হাত কাজ করছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং হাসিনাবিহীন বাংলাদেশ, এই বাংলাদেশ ঠিকমতো চলছে না, এটা আন্তর্জাতিকভাবে দেখানোর জন্য এটা দেশীয় এবং বিদেশি শক্তির হাত আছে। আচ্ছা, এই যে আসামের নির্বাচন কমিশন কতটুকু সক্ষম? আমরা মনে করি যে নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের যে দৃঢ়তা তারা দেখিয়েছেন সবকিছু বিষয়ে সবাইকে অ্যাকোমোডেট করা এবং নীতির প্রশ্নে যে প্রশ্নগুলো মানে নির্বাচন কমিশনের আইনের মধ্যে পড়ে না বা রাষ্ট্রীয় আইনের মধ্যে পড়ে না, সেই ব্যাপারে তাদের দৃঢ় অবস্থান, সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো নির্বাচন কমিশনের পক্ষে সক্ষম একটি অবাধ, সুষ্ঠু এবং ইনক্লুসিভ নির্বাচন সম্পন্ন করা। এটা তো হচ্ছে জনগণের সাথে দ্বিচারিতা করা। আপনি এখন মনে হলো দিবেন আর তার কিছুক্ষণ পর মনে হলো যে আমি ফিরিয়ে নিব, এটা হলে পরে জনগণের কাছে মানে মানুষের মধ্যে যে আলোচনাগুলো আছে এই রাজনৈতিক দলটি সম্পর্কে সেটি আবারও প্রতিষ্ঠিত হবে যে তারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কারোর সাথে তারা তাদের কথা এবং অঙ্গীকার সেটা বরখেলাপ করতে পারে। তো এটা যদি করেন তাহলে সেই বরখেলাপের পর্যায়ে চলে যাবে। এটার একটা বড় পরিচয়, আমরা সাংগঠনিকভাবে কুমিল্লা, বৃহত্তর কুমিল্লাকে আমরা বিভাগের মর্যাদা দিয়েছি, যেটার ইয়ে হলেন আমাদের যে সাংগঠনিক সম্পাদক। তো সুতরাং এই ব্যাপারে আমাদের আর নতুন করে বলার কিছু নাই, আমরা অলরেডি এটা সাংগঠনিক স্বীকৃতি দিয়ে কাজ চলছে।